জননেতা জনাব আলহাজ মোস্তফা কামাল পাশা মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, রমজানে এই বয়সে রোজা রেখে কথা বলাটা খুব কঠিন ব্যাপার। আর সারাদিন অনেক লোকের সাথে কথা বলেছে, সেই জন্য খুব কষ্ট হবে, তবু একটা কথা বলতে হয়। আজকে অনেক কথা এসেছে সন্দ্বীপের উন্নয়ন নিয়ে, কিছু সমস্যা নিয়ে, মাদকের সমস্যা নিয়ে, সব কিছু আমাদের এগুলো প্রথমেই আমার ম্যানিফেস্টোর আমি ঘোষণা করেছিলাম সাংবাদিকদের উপস্থিতিতে। সেখানে আমার এই সমস্ত ম্যানিফেস্টোগুলো আছে। 1 নম্বরে আসছিল মদক বিষয়টা, 2 নম্বরে এসেছিল আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা প্রথমে মাইকিং করব, তারা যদি ত্যাগ না করে, না করে, প্রয়োজনে আমরা ডগ স্কোয়াড হলো এলাকার থেকে, ডগ স্কোয়াড আনি তল্লাশি করে এগুলিকে বন্ধ করার ব্যবস্থা নেব, সে পরিকল্পনা আমাদের আছে। দ্বিতীয়ত উন্নয়নের বিষয়ে, ঘাটের উন্নয়নে আমরা ওয়াদাবদ্ধ। আমি একটা পরিকল্পিত একটা যোগাযোগ ব্যবস্থা করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা করা পরিকল্পনা করব। এই বিষয়ে আপনাদেরকে অকমাল করার জন্য আপনাদের সাথে মত বিনিময় করার আমার খুব সমস্যা। রমজানের ভিতরে আমি সর্বদলীয় একটা বৈঠক এবং আমাদের প্রশাসনিক কাঠামো, যে কাঠামোটা আছে উন্নয়নের সাথে জড়িত, তাদেরকে আমরা আবার এই বৈঠকে আসার জন্য সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো, আপনাদের সাথে মত বিনিময় করবো। তারপর আমরা গ্রুপটা তৈরি করে কাজে হাত দিব রমজানের পরে ইনশাআল্লাহ। আজকে যে জিনিসগুলো হচ্ছে, একটা সমস্যা দেখা যাচ্ছে। ফেরি সার্ভিস নিয়ে একটু তার বাহানা চলছে, সেখানেও আমরা দেখতে হবে। আর প্রতিদিন আমাদেরকে সেখানে ড্রেজিং এর ব্যবস্থা, ড্রেজিং এর মেশিনগুলো চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ এগুলো তত্ত্বাবধায়ক সরকারে আমলে আনা হয়েছে। অনেকগুলো আমাদের যে অ্যাডভাইজার ছিলেন, ফজল কবির সাহেব, উনি অনেক কিছু এখানে এনেছে, কিন্তু সেগুলো চলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। সেগুলোকে আমাদেরকে রাখার জন্য আমাদের দেখতে হবে। এবং আমরা সহসায় তাদের সাথে আলাপ আলোচনা করব। ফজল কবিরের সাথে আমার আগে যোগাযোগ হয়েছিল, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদের সার্বিক সহযোগিতা করবেন, আমরা তার সহযোগিতা নেব। আর সন্দ্বীপ উন্নয়নের জন্য আমি প্রশাসনের সাথে বলবো, তাদের কি চিন্তা চাহিদা আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে, উনি আমাদের কাঠামোগত যে সমস্ত শক্তিগুলো আছে তাদের সাথে আমরা বলবো, তাদের কি চিন্তা চেতনা এবং তারা কতটুকু করবে। আমি অলরেডি যোগাযোগ করা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এবং আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে, এদের সাথে আমার বসার জন্য একটা পরিকল্পনা নিয়েছি আমরা। তারা বসবে আমাদের সাথে, বসে আমাদেরকে কি করতে পারবে, তাদের কি প্ল্যান আছে, কি স্কিম আছে, তারা অথবা আমাদের কি স্কিম, আমাদের চিন্তা চেতনা, তাদের চিন্তা চেতনা একসাথে সমন্বয় করে আমরা স্কিম হবে। এইগুলো অলরেডি আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে আমরা কিছুদিনের মধ্যে তুলে দেবো। আর বেশি কথা আজকে বলবো না, আমি সহসা আবার আপনাদের সর্বদলীয় আমাদের নেতৃবৃন্দের সাথে বলবো এবং ওনাদের সহযোগিতা চাবো। প্রশাসনের সাথে প্রথমেই বসবো, বসে তাদেরকেও সেখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করবো। সেই সব কিছু করে একটা গ্রুপ টাকা থেকে ঘুরতে করার চেষ্টা আমরা নেব এবং সেখান থেকে একটা দিক নির্দেশনা নিয়ে আমাদের পরিকল্পনাগুলো সেটিং থাকবে এবং ধাপে ধাপে এখানে আমরা আগাম। আমাদের 2টা পরিকল্পনা আছে, একটা হলো স্বল্প মেয়াদী আর কিছুটা দীর্ঘ মেয়াদী। 2টা পরিকল্পনা আমরা সেটিং করি জাতীয় পর্যায়ে আমরা এগুলো উত্থাপন করে মন্ত্রণালয়গুলোতে আমরা উত্থাপন করবো, জাতীয় পর্যায়ে উত্থাপন করে আমরা সেগুলো সহযোগিতা
কাজ করব। আমরা সংসদে সহযোগিতা সব কিছু করবো। তো আমার যেহেতু আগেও সংসদে কয়েকবার ছিলাম, আর 3বার ছিলাম, সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা আমার আছে। সংসদ থেকে সুযোগ নেওয়া যায়, যেগুলো মন্ত্রণালয় থেকে সুযোগ নেওয়া যায়, সেগুলো আমি করবো ইনশাআল্লাহ। আপনাদেরও সহযোগিতা লাগবে সংসদে, আপনাদের পরামর্শ লাগবে, কারণ সবাই পরামর্শ দিয়ে আমরা কাজ আগাবো। সেই জন্য আপনাদেরকে আমি সহযোগিতা করার জন্য আহ্বান জানাই। আপনাদের মাধ্যমে আজকে যে সুযোগটা আমাকে করেছে সাংবাদিক ভাইরা, সেই সুযোগের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।